তো হ্যালো স্টুডেন্ট, আজ হবে দেখো আজ থেকে আবার আমার ইউটিউব চ্যানেলে কন্টিনিউয়াস লেকচার আসবে। আজ থেকে আমি বায়োলজির লেকচার স্টার্ট করব। তো স্পেশালি যারা নিট ইউজি দেবে তো তাদের, তো নিট ইউজির বায়োলজির লেকচার ধীরে ধীরে আসবে। আচ্ছা, এবার আজ দেখো কি হবে। আজ একদম বেসিক থেকে স্টার্ট হবে। ডিসকানেক্টেড কেন হবে? হ্যাঁ দেখো, আচ্ছা, তো তোমরা যারা নিট যারা এমবিএস প্রিপারেশন নিচ্ছ তাদের একটু জেনে রাখা ভালো। হ্যাঁ, টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখো, তো তোমরা যারা এমবিবিএস দেবে তো দেখো, আচ্ছা, এমবিবিএস এর ফার্স্ট ইয়ারে তোমাদের পড়তে হবে। দেখো, ফার্স্ট ইয়ারে তোমাদের তো ফার্স্ট ইয়ারে তোমাদের পড়তে হবে হিউম্যান অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি। আচ্ছা, এবার এই ফিজিওলজি যদি তুমি নিট ইউজির কোশ্চেন গুলো ফলো করো, ফিজিওলজি মানে হিউম্যান ফিজিওলজি। ওকে, হিউম্যান ফিজিওলজি। তো হিউম্যান ফিজিওলজি তোমাকে পড়তে হবে। আর নিটের এমবিবিএস এর ফার্স্ট ইয়ারে হিউম্যান ফিজিওলজি আছে। তো বেটার এখন থেকেই ডিটেলসে ফিজিওলজিটা পড়া, জানে নিটে হিউম্যান ফিজিওলজি যদি কোনো কোশ্চেন তোমাকে দেয় তুমি অ্যাটেম্প করতে পারো, অ্যালং উইথ এমবিবিএস এ গিয়ে তোমার ফিজিওলজিতে কোনো স্ট্রাগল যেন না হয়। ঠিক আছে, তো অ্যানাটমি তোমাকে পড়তে হবে ফার্স্ট ইয়ারে এমবিবিএস এ, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি। তো আজ থেকে আমি হিউম্যান ফিজিওলজির লেকচার শুরু করব। এই লেকচারগুলো মোটামুটি নিট ইউজি কভার করে দেবে। আর যদি প্রথম থেকে লেকচারগুলো ওয়াচ করো তো তোমাদের যারা বেঙ্গলি মিডিয়ামে আছে তাদের অ্যাটলিস্ট মেডিকেলের চান্স পেয়ে গেলে হিউম্যান ফিজিওলজি নিয়ে আর কোনো প্রবলেমও থাকবে না। ঠিক আছে, এটাই বলার আছে। আচ্ছা, এবার দেখো হিউম্যান ফিজিওলজিতে আমরা কি কি পড়বো। তো দেখো, আচ্ছা, এই স্লাইডটা দেখতে পাচ্ছ। আজকের হবে এই হিউম্যান ফিজিওলজি আমরা স্টার্ট করেছি। তো ফার্স্টে মেজর টপিক হচ্ছে জেনারেল ফিজিওলজি। যে কোনো টিচার একদম বেসিক থেকে স্টার্ট করে, তো বেসিকেই হচ্ছে তোমাকে জেনারেল ফিজিওলজি পড়তে হবে। জেনারেল ফিজিওলজির দুটো টপিক বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে দেখো, তো জেনারেল ফিজিওলজি তোমাকে, তো আজ আমরা স্টার্ট করবো জেনারেল ফিজিওলজি। ওকে, জেনারেল ফিজিওলজি যে মেজর টপিক গুলো তোমাকে পড়তে হবে। তো দেখো, তো জেনারেল ফিজিওলজির মেজর টপিক হচ্ছে বডি ফ্লুইডস আর ট্রান্সপোর্ট অ্যাক্রস সেল মেম্বার আছে। এই দুটো মেজর টপিক আমাদের পড়তে হবে। একটা হচ্ছে বডি ফ্লুইডস আর হচ্ছে ট্রান্সপোর্ট অ্যাক্রস সেল মেমব্রেন। এই দুটো মেজর টপিক থেকেই মোটামুটি বেসিক থেকে কোশ্চেন দেয়। নিট ইউজিতেও দেয়, তোমাকে এমবিবিএস এও দেবে। ঠিক আছে, ইভেন নিট পিজিতেও দেবে। কিছু কোশ্চেন দেখাবো ওখানে, বুঝতে পারবে। আচ্ছা, এবার দেখো, এবার নেক্সট যে টপিকটা আমরা পড়বো দেখাচ্ছি। তো আমরা স্টার্ট করবো বডি ফ্লুইডস নিয়ে। বডি ফ্লুইডস, ঠিক আছে।
তো বডি ফ্লুইডস ট্রান্সপোর্ট অ্যাক্রস সেল মেমব্রেন, তো দুটো সেল মেমব্রেন, দুটো সেল আছে, এর মধ্যে যে ট্রান্সপোর্ট কি করে হয়, কোনো ফুড নিউট্রিশন কি করে ট্রান্সপোর্ট হয়, এই ডিটেলস হবে। কম্পোজিশন দেখো, তো হিউম্যান বডি কম্পোজিশন দেখি, ইনে দেখো যদি ইনে 100 কেজি অফ এ ম্যান অর ওম্যান, জেনারেলি ম্যান, হ্যাঁ, তো 100 কেজি ম্যানে যদি যে কোনো তার কম্পোজিশন দেখো, তো আমরা দেখবো, তো হিউম্যান ফিজিওলজি পড়ার আগে তোমাকে একটা হিউম্যান বডির মানে কি কি নিয়ে তৈরি হয়েছে, কম্পোজিশন মানে কি কি আছে বডিতে, তো সেটা সম্বন্ধে তোমার ফেয়ার আইডিয়া থাকতে হবে। তো যদি যদি তুমি কোনো 100 কেজি ম্যানকে যার বডি ওয়েট 100 কেজি যদি তুমি কম্পেয়ার করো, দেখবে 60% ওয়াটার আছে, যেটাকে বলছে টোটাল বডি ওয়াটার, TBF, TBW, হ্যাঁ। তো ইন 100 কেজি ম্যান, তো দেখো, তো ইন 100 কেজি ম্যান, তো টোটাল বডি ওয়াটার TBW 60%। ওয়েট, তো 100 কেজি কোনো পার্সনের বডি ওয়েট যদি 100 কেজি হয়, তার মধ্যে 60 লিটার তার ওয়াটার আছে, বুঝতে পারছো, বডি ফ্লুইড আছে, টোটাল বডি ওয়াটার 60%। আমরা দেখতে পাচ্ছি 80% প্রোটিন, তো 18 কেজি প্রোটিন ইন 100 কেজি ম্যান, 60% ওয়াটার, 60% মানে বুঝতেই পারছো 60 লিটার, হ্যাঁ, তাহলে 100 কেজি প্রোটিন। দেখো তো কি দেখলে, তাহলে 60% ওয়াটার, হ্যাঁ, ইন 100 কেজি ম্যান, যদি কারো বডি ওয়েট 100 কেজি হয়, ঠিক আছে, 100 কেজি মানে 100 কেজিতে দেখতেই পাচ্ছ টোটাল বডি ফ্লুইড, তোমার বডিতে টোটাল 60%। আচ্ছা, এটা ডেটাটা 100 কেজি রেসপেক্টে কম্পেয়ার করা হচ্ছে, তোমার কারো 90 কেজি হতে পারে, 52, 60, 70, সেই হিসাবে তোমার পার্সেন্টেজ সেম থাকে, বাট সেই হিসাবে ভ্যারি হবে। ইনি 100 কেজি ম্যান, তো 60% তোমার ওয়াটার, যেটা বলছে টোটাল বডি ওয়াটার, 80% থাকছে প্রোটিন, কত পার্সেন্ট থাকছে 80%। তো বুঝতে পারছো, তো ওয়াটারের পরে হিউম্যান বডিতে 80% মানে 100 কেজি মানে, তো তোমার 100 কেজি কোনো পার্সনের যদি 100 কেজি ওয়েট হয়, তো যারা বলে ঠিক আছে 6% মিনারেল, মিনারেল মানে ফর এক্সাম্পল মিনারেল মানে জুড়ে একটা লার্জ মলিকিউল তৈরি করে, সেটাকে বলে গ্লাইকোজেন, ঠিক আছে। তাহলে কি হলো দেখো, ইন 100% ম্যান, তাহলে 1% গ্লাইকোজেন, গ্লাইকোজেন কি বলে দেখি, গ্লুকোজের একটা পলিমার, ঠিক আছে, এটা বায়োকেমিস্ট্রিতে পড়ানো হবে, আমিও পড়াবো। তো গ্লাইকোজেন কি করে সিনথেসিস হয়, ব্রাঞ্চিং এনজাইম আছে, তো বায়োকেমিস্ট্রিতে ডিটেলসে তোমাকে গ্লাইকোজেন সিনথেসিস আর গ্লাইকোজেন আবার ব্রেকডাউন, ঠিক আছে, সবই তোমার বায়োকেমিস্ট্রিতে ডিটেলসে মনে রাখতে হবে। তাহলে দেখো এই স্লাইডটা কি দেখলাম, যদি হিউম্যান ফিজিওলজি দেখি, হিউম্যান বডির কম্পোজিশন ইন 100 কেজি মানে 60% তোমার ওয়াটার, তো কারো বডি জিম করে যে ভালো বডি বানিয়েছে, তো তার 60% ওয়াটার আছে, 80% প্রোটিন, ঠিক আছে, 15% ফ্যাট, 6% মিনারেলস, মিনারেল মানে ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, যে মেটাল আয়নগুলো আছে, তারপরে যে ভিটামিন আছে, বুঝতে পারছো, ভিটামিন A, D, E, K, আর 1% হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন ইজ নাথিং বাট এ পলিমার অফ গ্লুকোজ, যেটা লিভারে স্টোর হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, লিভার আর মাসেল, লিভার আর মাসেলে গ্লাইকোজেন গ্লুকোজ স্টোর হয়ে থাকে, যখন
এটা এজ এ স্টোরেজ ফুড হিসেবে কাজ করে। মানে তুমি যখন স্টার্ট করবে, তুমি যখন না খেয়ে থাকবে, তখন গ্লাইকোজেন ব্রেকডাউন করে তোমাকে তোমার বডিতে গ্লুকোজ সাপ্লাই করবে। তো হিউম্যান বডি 1% গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে স্টোর করে রাখে। সো দিস ইজ দ্য টোটাল মানে হিউম্যান বডি কম্পোজিশন। মানে ইন এ 100 কেজি ম্যান তোমার 60% ওয়াটার, 60% ওয়াটার, 80% প্রোটিন, 15% ফ্যাটস, 6% মিনারেলস, মেটাল আয়ন্স গুলো আছে, 1% গ্লাইকোজেন। এবার যদি আমরা এটাকে কম্পেয়ার করি, দেখো তাহলে প্রোটিন ফ্যাট, মিনারেলস, গ্লাইকোজেন, they are made of 40%. তো 40% প্রোটিন, 60% ওয়াটার। ঠিক আছে, তাহলে কি দেখলাম? তো হিউম্যান বডি কম্পোজিশনের যে স্লাইডটা এটা দেখলাম। 60% আমরা কি দেখলাম বলো? তো 60% আমরা দেখলাম টোটাল বডি ওয়াটার, 60% টোটাল বডি ওয়াটার ইন 100%, হ্যাঁ। তো 60% ওয়াটার, আর বাদ বাকি যেগুলো আছে দেখো 18%, কি দেখলাম দেখো, তো দেখো তাহলে আমরা দেখলাম 60% বডি ওয়াটার, না? দেন দেখছি 18% প্রোটিন, 18% প্রোটিন। এই মাসেল আছে বডিতে, ম্যাক্সিমাম পার্সেন্ট মাসেল দিয়ে, আর যত 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 ডিএনএ আরএনএ আছে, মানে যে যে এনজাইম গুলো আছে সবই দেয়ার অল আর প্রোটিনস। ঠিক আছে, 15% ফ্যাট, 15% ফ্যাটস। তো আমাদের যে সেলের যে পিএলপি মডেল আছে সেটাতে ফ্যাট আছে, ফ্যাট আমাদের দরকার আছে 6% মিনারেলস, 6% মিনারেলস, মানে ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম, আয়রন, Fe2+, these are minerals। আর 1% হচ্ছে গ্লাইকোজেন, 1% গ্লাইকোজেন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে ইন 100% 100 কেজি ম্যান। এবার তো এগুলোকে যদি আমরা অ্যাড করি, দেখো 40% এগুলো, তো দে আর মেড অফ তো স্ট্রিমিং করছিলাম বলে একটু ডিস্টার্ব করছিলাম, তো পড়ানো পরে। আচ্ছা দেখো তাহলে আমরা কি দেখলাম এই স্লাইডটা? তো ইন এ 100%, 100 কেজি হেলদি ম্যান, তোমার 60% ওয়াটার, 18% প্রোটিন, 15% ফ্যাট, 6% মিনারেল, 1% গ্লাইকোজেন। এগুলো এবার আমরা টোটাল বডি ওয়াটারটা এবার হিউম্যান বডিতে কি করে ডিস্ট্রিবিউট আছে সেটা ডিসকাস করবো। ঠিক আছে, তো দেখো আচ্ছা, তো আমাদের যে টোটাল আচ্ছা তাহলে কি দেখলাম আমরা? তো টোটাল বডি ওয়াটার, টোটাল বডি ওয়াটার
এটাকে বলছি TBW, রাফলি অ্যারাউন্ড 60%। ঠিক আছে, পরে 100 কেজি ম্যান, 100 কেজি হেলদি ম্যান। আচ্ছা, এবার একটা কোশ্চেন আছে, যদি ইফ তাহলে ফর সামওয়ান হু ইজ 70 কেজি ওয়েট, তাহলে ধর 80 কেজি ম্যান আছে, তো তার টোটাল বডি ওয়াটার করতে হবে কিছুই না, পরে 180 কেজি হেলদি ম্যান, তার টোটাল বডি ওয়াটার হবে কত? 60% মানে 80 × 60/100, তো 648, 48% ওয়াটার, এত লিটার 48 লিটার ওয়াটার আছে, এত লিটার অফ ওয়াটার আছে। পরে ম্যান, একজন ম্যান যার ওয়েট 80 কেজি, মানে 80 কেজি ম্যানে তার বডিতে 46 মানে 48 মানে 48% তার শুধু ওয়াটারই আছে, বুঝতে পারছো? এই জন্য বর্ষাকালে কি হয়, মানে সেল যেন ডিহাইড্রেট না করে, মানে ফ্লুইড বেরিয়ে গেলে সেল শ্রিঙ্ক হয়ে যায়। এই জন্য বর্ষাকালে সবাইকে ফ্লুইড, ডাক্তাররা কি বলে, ফ্লুইড খেতে বলে। ঠিক আছে, মানে সেলের এই পার্সেন্টটা মেনটেন না হলে তোমার যে কোনো অর্গান কি হবে, ছোট হয়ে যাবে, প্রেশার কমে গিয়ে চুপসে যাবে, হ্যাঁ দেখো কিসমিস টাইপের হয়ে যাবে, ফলে অর্গান ফেলিয়ার হবে। এই জন্য ডিহাইড্রেশনটা প্রিভেন্ট করার জন্য ফ্লুইড ইনজেক্ট করে, ধীরে ধীরে জানবে। আচ্ছা, আবার তাহলে বুঝে গেলে 80 কেজি মানে 48%, মানে 48 লিটার তার ওয়াটার আছে, ফ্লুইড আছে। হ্যাঁ, ওয়াটার না, অ্যাকচুয়ালি বলা উচিত ফ্লুইড, তো ফ্লুইড আছে। আচ্ছা, এবার এটা তো হলো। এবার এই যে 48% যে ফ্লুইড আছে, এবার এর ডিস্ট্রিবিউশনটা জানতে হবে, সেলের কোথায় কোথায় এই 40% ডিস্ট্রিবিউট হয়ে আছে। ঠিক আছে, তো সেটা আমি ডিসকাস করছি, শুনতে থাকো। তো দেখো, আচ্ছা এবার আরেকটা আমাদের কম্পেয়ার করতে হবে। আমরা যেহেতু এটা ম্যানের রেসপেক্টে করলাম। আচ্ছা, ফিমেল অ্যান্ড ইনফ্যান্টের ক্ষেত্রে এই ভ্যালুটা একটু ভ্যারি করে। হ্যাঁ, তো 60-40 এই ভ্যালুটা একটু ফিমেল আর ম্যানের ক্ষেত্রে ভ্যারি করে। তো এই ডেটাটা ফিমেল আর ইনফ্যান্টের ক্ষেত্রে তোমাদের একটু মনে রাখতে হবে। দেখো পরে, তাহলে তার মানে কি দেখলাম, পরে হেলদি ম্যান, তো পরে হেলদি ম্যান। আচ্ছা, বায়োলজিতে সেক্স যদি মেল হয় এই সিম্বলটা ইউজ হয়। তো হেলদি ম্যানে টোটাল বডি ওয়াটার কত? 60%, বলতে পারলাম। পরে ফিমেল। আচ্ছা, জেনারেলি এবার ফিমেলে কি হয় দেখো, তো পরে ফিমেলের ক্ষেত্রে এই সিম্বলটা ইউজ হয়। তো ফিমেলের ক্ষেত্রে কি হয় না, তো এই ফ্যাট কন্টেন্টটা যেটা নর্মালি 15% থাকে, এটা বেশি থাকে। তো ফ্যাট কন্টেন্ট, টোটাল ফ্যাট যে কন্টেন্ট আছে, ফ্যাটটা হায়ার অ্যামাউন্টে থাকে, কি হিসাবে স্টোর থাকে, অ্যাডিপোজ টিস্যু হিসাবে, অ্যাডিপোজ টিস্যু। হ্যাঁ, ফিমেলে অ্যাডিপোজ টিস্যুতে ফ্যাটটা বেশি অ্যামাউন্টে স্টোরেজ থাকে। অ্যাজ এ রেজাল্ট, আচ্ছা 100% পার্সেন্টেজটা এটাকে ফিক্সড করার জন্য, তাহলে কি হবে, ফ্যাটটা বেশি হওয়ার কারণে টোটাল বডি ফ্লুইডটা, টোটাল বডি যে ওয়াটার, এটা কমে যায় ফিমেলের ক্ষেত্রে। কমে কত পার্সেন্টেজ থাকে দেখো, তুমি রাফলি অ্যারাউন্ড তো পরে ফিমেলের ক্ষেত্রে যে পার্সেন্টেজ থাকে 60 না, তো 52% থাকে। এটা হচ্ছে ফিমেলের ডেটা। তাহলে পরে হেলদি ম্যান 60%, পরে হেলদি ফিমেলের ক্ষেত্রে কি না, তো ফ্যাটের অ্যামাউন্টটা বেশি থাকে, ফ্যাটটা অ্যাডিপোজ টিস্যুতে স্টোরেজ থাকে। তো এটাও বায়োকেমিস্ট্রিতে পড়বে, কি করে ফ্যাটটা কি করে অ্যাডিপোজ সিনথেসিস হয়। ঠিক আছে, ফ্যাটের ব্রেকডাউন, ফ্যাটের সিনথেসিস, তারপর আলটিমেটলি দেখবে অ্যাডিপোজ টিস্যুতে ফ্যাটের কি করে স্টোরেজ হয়, এটা হচ্ছে বায়োকেমিস্ট্রিতে পড়ানো হবে। তো আলটিমেটলি ফিমেলের বডিতে
ফ্যাটের অ্যামাউন্টটা বেশি থাকে। তো ফ্যাট, তো ফলে অ্যাজ এ রেজাল্ট ফিমেল বডিতে যে যে ফ্লুইডটা বা টোটাল বডি ওয়াটারটা 50 to 52%, এই ডেটাটা তোমরা মনে রাখতে হবে। তো পরে নর্মাল মেল টোটাল বডি ওয়াটার 10% কম, 50 to 58% হচ্ছে ফিমেলের ক্ষেত্রে। তাহলে কেন কম হচ্ছে? ফ্যাটটা বেশি থাকার জন্য। কারণ পার্সেন্টেজ ফিক্সড, একটা বেড়ে গেছে কোনো ফ্লুইডটা কমে গেছে, ঠিক আছে। আচ্ছা, পরে ইনফ্যান্ট ডেটাটাও মনে রাখতে। ইনফ্যান্টের ক্ষেত্রে যে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে ফ্যাট কিছু থাকে না, ফ্যাট কম, ফ্যাট নর্মাল হেলদি পার্সেন্ট 50%, ফ্যাটটা কম বলে টোটাল ফ্লুইডটা বডি ওয়াটারটা বেড়ে যায়, একটা বলে একটা কমবে, ঠিক আছে। আচ্ছা দেখো ইনফ্যান্টের ক্ষেত্রে কি হচ্ছে। ফরে ইনফ্যান্ট তো বুঝতেই পারছো ইনফ্যান্টের বডিতে যে কোনো যদি কোনো বেবিতে, যখনই বেবি যে কোনো নর্মাল ইনফ্যান্ট বেবিতে দেখবে কোনো ফ্যাট নেই। ফর ইনফ্যান্ট ফ্যাট হচ্ছে কম, হ্যাঁ ফ্যাট হচ্ছে নেই। অ্যাজ এ রেজাল্ট টোটাল তোমার কি হবে? টোটাল বডি ওয়াটারটা ইনক্রিজ করে যাবে, হ্যাঁ। টোটাল বডি ওয়াটার যেটা নর্মালি 60% থাকে মেলের ক্ষেত্রে বেড়ে যায়, এটা রাফলি অ্যারাউন্ড 72%। তো 72%। তাহলে কি বুঝলে? তো নর্মাল হেলদি ম্যানে 60% ওয়াটার, নর্মাল হেলদি ফিমেলে 10% কমই দিচ্ছ, মানে 50 থেকে 52%। আর হেলদি ইনফ্যান্টে যার ফ্যাট কম থাকে বলে টোটাল বডি ফ্লুইড বা ওয়াটারটা আবার 60 থেকে 10% বেশি, মানে 72%। তো বুঝতেই পারছো, মানে তোমাকে মনে রাখার জন্য মানে নর্মাল হেলদি ম্যানের ক্ষেত্রে 60%, হেলদি ওমেনের ক্ষেত্রে 10% কমই দাও 40%, আর ইনফ্যান্টের ক্ষেত্রে 78%, এই 70 মানে 10% বেশি, মানে 72%। তো দিস ইজ দ্য নর্মাল যে ফ্লুইডটা চেঞ্জ হয়, ঠিক আছে। আর ফ্যাটের কন্টেন্টটা এইভাবে বাড়ে কমে। এবার ফলে কি হলো? আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, তো দেখো তাহলে ইনফ্যান্টের ক্ষেত্রে আমাদের তো বায়োলজিটা জেনারেলি এটা হচ্ছে কনসেপচুয়াল, তাহলে একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, তো হোয়াই ইনফ্যান্ট আর প্রোন টু, তো গরমকালে একটা হেলদি ম্যানের চেয়ে হোয়াই ইনফ্যান্ট, ছোট বেবি ইনফ্যান্টস আর প্রোন মানে কি? প্রোন মানে ঝুঁকি আছে, হ্যাঁ, প্রোন টু ডিহাইড্রেশন। The answer is infant ফ্যাট কম, ফ্যাট কম বলে টোটাল বডি ওয়াটার যেটা লার্জ অ্যামাউন্ট থাকে 72% থাকে। এই লার্জ অ্যামাউন্টে ফ্লুইড থাকার জন্য বা ওয়াটার থাকার জন্য দে আর প্রোন টু, ডিউ লার্জ অ্যামাউন্ট অফ ফ্লুইড, ইনফ্যান্ট আর প্রোন টু ডিহাইড্রেশন। ইনফ্যান্টের এই জন্য মানে গরমকালে ইনফ্যান্টের নর্মাল হেলদি মেল বা ফিমেলের চেয়ে ইনফ্যান্টকে এই জন্য বেশি ওয়াটার খাওয়ানো। তো কারণ ওদের বডিতে যদি ফ্লুইড বেরিয়ে যায়, বডি তোমাকে সবসময় চাইবে এই নর্মাল রেঞ্জটা মেনটেন করতে। যদি মেনটেন না করে তোমাকে বাইরে থেকে ইনজেক্ট করতে হবে। যদি ইনজেক্ট না হয় সেল কি হবে? ছোট হয়ে যাবে, সিঙ্ক হয়ে যাবে। যেরকম ফর এক্সাম্পল কিসমিস গুলো দেখেছো, কিসমিস গুলো সিঙ্ক হয়ে যায়, জলে দিলে আবার ফুলে যায়। সিমিলারলি আমাদের সেল আর প্রোন টু ইলেকট্রোলাইট ওয়াটার ব্যালেন্স, এগুলো যদি কোনো কিছু কম হয় সেল সিঙ্ক হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট সেলটা যে অর্গান নিয়ে সে অর্গানটা ছোট হয়ে যাবে, ফলে অর্গান ফেলিয়ার হওয়ার চান্স আছে। তো ইনফ্যান্টস আর প্রোন টু ডিহাইড্রেশন। আচ্ছা, এবার 60% যেটা হেলদি ম্যানের ক্ষেত্রে থাকে, এটা ডিস্ট্রিবিউশনটা আমরা দেখবো, ঠিক আছে। দেখো, আচ্ছা এটা গেল ইনফ্যান্টের ক্ষেত্রে। যদি একটা ওবিস পার্সনের ক্ষেত্রে যার ভালো বডিতে শুধু ফ্যাট আছে, তো একটা এমসিকিউ দেখো, তো ইনফ্যান্ট আর প্রোন টু ডিহাইড্রেশন। এবার হোয়াট অ্যাবাউট ওবিস পার্সন?
তো ওবিস পার্সন যার ক্ষেত্রে জেনারেলি ফ্যাট বেশি, লার্জ অ্যামাউন্ট অফ ফ্যাট, তিনি হেলদি ওবিস পার্সন দেখো কি হয়, একটা কোশ্চেন করি। কোশ্চেন, in an obese person, অপশন গুলো দেখো। এক, টোটাল বডি ওয়াটার, আচ্ছা টোটাল বডি ওয়াটার যেটা হচ্ছে ইনক্রিজ, ওবিস পার্সন ইনক্রিজ আছে 2, টোটাল বডি ওয়াটার ডিক্রিজ আছে 3 নম্বর অপশন। ইন অ্যান ওবিস পার্সন সেম অ্যাজ নর্মাল পার্সন, আর 4 হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। তো ওবিস পার্সনে কি হয়, ওবিস পার্সনে ধরো নর্মাল হেলদি ওবিস পার্সনে, তো ওবিস পার্সন তার ফ্যাট কন্টেন্ট বেশি, তো যখনই ফ্যাট কন্টেন্ট বেশি থাকবে তার ফ্লুইডটা টোটাল বডি ওয়াটার ডিক্রিজ হবে। তো তো অপশন বি ইজ দ্য কারেক্ট। তো যে কোনো হেলদি ওবিস পার্সনে যদি 100 কেজি ওবিস পার্সন হয়, তারা 60% ওয়াটার থাকবে না, তো তার বডিতে 60% যেহেতু ফ্যাট বেড়ে গেছে, মানে ফ্যাট নর্মালি হেলদি পার্সনে 50% ফ্যাট থাকে, যেহেতু ফ্যাট কম ওবিস হয়ে গেছে, ফ্যাট বেশি, তো তার ফ্যাট বেশি বলে তার টোটাল বডি ওয়াটার সেটা কম হবে। তো অপশন বি ইজ দ্য কারেক্ট। সো অপশন বি ইজ দ্য কারেক্ট। তো টোটাল বডি ওয়াটার যেটা ডিক্রিজ করেছে। আচ্ছা আচ্ছা, এবার তাহলে আমরা দেখলাম হেলদি পার্সনে কত পার্সেন্ট বডি ফ্লুইড থাকে, মানে ইন নর্মাল 100 কেজি ওয়াটার, মানে হেলদি পার্সনে 50%, 60%, 60, আর যে ডেটাগুলো বললাম। আচ্ছা, এবার কোন কোন ফ্যাক্টর গুলো তো আমাদের বডিতে যে ওয়াটার আছে এই পার্সেন্টেজটাকে কন্ট্রোল করে, তো ফ্যাক্টর এফেক্টিং। তো দেখো কোন কোন ফ্যাক্টর গুলো, আমাদের নেক্সট টপিক হচ্ছে কোন কোন ফ্যাক্টর আমাদের এটাকে কন্ট্রোল মানে এফেক্ট করে, ফ্যাক্টর এফেক্টিং। The next topic is factors affecting total body water, so human body in general, ইভেন ফিজিওলজিতে একটু বুঝে নাও যে আমাদের বডিতে লার্জ এই যে মাসেল যত কিছু আছে, মাসেল ফ্যাট ম্যাক্সিমাম অ্যামাউন্ট ইজ বডি কনস্টিটিউটেড অফ ওয়াটার, 60% আমাদের ওয়াটার, হেলদি পার্সন। ইনফ্যান্টের ক্ষেত্রে কম হচ্ছে আর ফিমেলের ক্ষেত্রে কম হচ্ছে, আর ওবিস পার্সনের বডিতে ফ্লুইডটা কম হচ্ছে। তাহলে কোন কোন ফ্যাক্টর গুলো আমাদের এই টোটাল বডি ওয়াটারটাকে এফেক্ট করছে, ফ্যাক্টর এফেক্টিং। তো একটা হচ্ছে ফ্যাট আর অ্যাডিপোজ টিস্যু, বুঝতেই পারছো ফিমেলের ফ্যাট অ্যামাউন্ট, ফিমেলের ক্ষেত্রে অ্যাডিপোজ টিস্যু পার্সেন্টেজ বেশি থাকছে বলে, তো ফিমেলের ক্ষেত্রে কি হচ্ছে, এক হচ্ছে ফ্যাট এটা এফেক্ট করছে, ফ্যাট আর অ্যাডিপোজ টিস্যুতে কি ফ্যাট স্টোর হয়ে থাকে, অ্যাডিপোজ টিস্যু। তো 2 নম্বর হচ্ছে এজ। আচ্ছা, যদি এজও এফেক্ট করে, যদি উইথ ইনক্রিজিং এজ কি হয়, বডিতে যত মেটাবলিক পাথগুলো আছে সেগুলো ডিক্রিজ হয়ে যায়, ফলে বডি কি মানে ফ্যাট স্টোর করে, ফ্যাট যেই যখনই স্টোর করবে বডিতে টোটাল বডি যে ওয়াটার কমে যাবে। তাহলে উইথ ইনক্রিজিং এজ, তাহলে কি হলো, কি বুঝলাম, উইথ ইনক্রিজিং এজ যত বাড়বে, উইথ ইনক্রিজিং এজ
টোটাল বডি ওয়াটার কমবে, টোটাল বডি ওয়াটার কমে যাবে। তো নর্মালি হেলদি পার্সন আর একটা নর্মালি 62 মানে 52 অ্যাবভ পার্সনের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ফ্যাট কন্টেন্টটা বেশি হবে বলে তাদের বডিতে টোটাল যে ফ্লুইডটা কমে গেছে। তো আমাদের ফ্যাট বডি যেটা ফিমেল পার্সনে থাকা যায় অ্যাডিপোজ টিস্যুর জন্য নর্মাল, এর ক্ষেত্রে ওয়াটারটা কম। এজ যে কোনো মেল আর ফিমেল উইথ ইনক্রিজিং এজ হলে দেখা গেছে টোটাল বডি ওয়াটারটা কমে গেছে। 3 নম্বর হচ্ছে সেক্স, দ্যাট ইজ পার্সন ইজ মেল আর ফিমেল। দেন থার্ড ফ্যাক্টর ইজ সেক্স, দ্যাট ইজ মেল আর ফিমেল। দেখো মেলের ক্ষেত্রে 60% স্ট্যান্ডার্ড, আর এটা 52%। বুঝতে পারছো 8% ডিক্রিজ করে গেছে। সো দিস আর দ্য ফ্যাক্টরস which affect total body water in a human body. তো হিউম্যান বডিতে ফ্লুইড প্লে মেজর রোল। তুমি দেখবে কোনো হসপিটালে গেলে আগে এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য এবং আগে স্যালাইন ওয়াটার ইনজেক্ট করা হয়, ঠিক আছে। তোমার এই নর্মাল রেঞ্জটাকে নিয়ে আসা হয়। নর্মাল রেঞ্জ নিয়ে আসলে কি হবে, তোমার সেল সিঙ্ক হয়ে যাবে। সেল সিঙ্ক হলে যে কিডনি লিভার এগুলোতে ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো আগেই এনি ডিহাইড্রেটেড পার্সনে স্পেশালি কেউ যদি বমি করে অথবা কার যদি লুজ মোশন হয়, আগে এই জন্য তাকে ফ্লুইড ইনজেক্ট করা হয়। হসপিটালে দেখেছো 2-3 বটল ফ্লুইড দিয়ে দেওয়া হয়, সো দ্যাট বডিতে ইলেকট্রোলাইট অথবা ফ্লুইড ব্যালেন্স এটা ব্যালেন্স হয়ে যায়। তারপর দেন চিকিৎসা, ঠিক আছে। তারপর কোনো ইনফেকশন হয়ে গেলে তো অ্যান্টিবায়োটিক ইনজেক্ট করবে। তো ফ্লুইড প্লে মেজর রোল ইন হিউম্যান বডি। তো ফ্লুইডের কত পার্সেন্টেজ বডিতে থাকে, কত পার্সেন্টেজ ফ্যাট আছে, কত পার্সেন্ট মিনারেলস আছে, কত পার্সেন্ট গ্লাইকোজেন আছে, আমি ডেটাটা দিলাম, ঠিক আছে। ছোট ছোট লেকচার করে আমি ফিজিওলজি ধীরে ধীরে আপলোড করব। তো অলদো আমি কেমিস্ট্রি স্টুডেন্ট বাট বায়োলজি সম্বন্ধে আমার ইন্টারেস্ট আছে, ঠিক আছে। তো জন্য আমি এই বায়োলজি লেকচারও ধীরে ধীরে আপলোড করবো, সো দ্যাট যারা বেঙ্গলি মিডিয়ামে নিট দেবে তাদের যেন হেল্প হয়ে যায়। আচ্ছা, ভালো বই বা ভালো বুক জেনারেলি বেঙ্গলি নেই, আমি মুখে বাংলা বলো বাট লেখাগুলো তোমাকে ইংলিশে লিখতে হবে, ঠিক আছে। আর ডেটাগুলো তো নর্মাল বাংলা ডেটা আর ইংলিশের ডেটা একই, বাট লেখাগুলো তুমি আশা করি একটু ইংলিশে করবে, ঠিক আছে। সো দ্যাট প্রথম থেকে তোমার হেজিটেশনটা কেটে যাবে, এটাই বলার আছে। তো আজকের এই পর্যন্ত। এরপরে দিয়ে আমরা এই যে ফ্লুইডটা আছে মানে কোথায় ডিস্ট্রিবিউট হয়ে থাকে, ইন্টারসেলুলার ফ্লুইড, এক্সট্রা সেলুলার ফ্লুইড, ট্রান্সসেলুলার ফ্লুইড, ঠিক আছে। যেমন সাইনোভিয়াল ফ্লুইড আছে, তারপরে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আছে। এই ফ্লুইড গুলোকে যেটা বডি 60% ফ্লুইড মানে যার অ্যামাউন্ট 60%, এগুলো কিভাবে বডিতে নর্মাল হেলদি বডিতে ডিস্ট্রিবিউট আছে তার ডিসকাস করবো এইভাবে ধীরে ধীরে। তারপরে সেলের মধ্যে সেল কি করে কমিউনিকেট করে, মানে সেলের মধ্যে ফ্লুইড নেই যে। এরপরে আমরা কোনটা করবো, মানে ডিসকাশনটা হয়ে গেলে আমরা এই যে তো আমরা ট্রান্সপোর্ট কি করে একটা সেলের সাথে আরেকটা সেলের মধ্যে কি করে ট্রান্সপোর্ট হয় ফ্লুইড বা নিউট্রিশন, সেইগুলো ডিসকাস করবো। তো হিউম্যান ফিজিওলজি পুরো বেসিক থেকে স্টার্ট করেছি, মানে বেসিক থেকে অ্যাডভান্সে যাবো। কোশ্চেন নিটিউজিট যেগুলো এসেছে হিউম্যান ফিজিওলজি থেকে আমি সলভ করবো, আমার সাথে করবে। আশা করি হিউম্যান ফিজিওলজিতে কোনো কোশ্চেন যদি নিটে আসে পেরে যাবে। ওকে, আজকে এই পর্যন্তই ছোট একটা লেকচার ছিল। টাটা, আমি পুরো কন্টেন্ট তৈরি করছি, স্টে কানেক্টেড, পুরো ডেলিভার হবে। হ্যাঁ, তো বায়োলজি স্পেশালি হিউম্যান ফিজিওলজি পুরো কন্টেন্ট এই চ্যানেলে দিয়ে দেবো। তো আজ এই লেকচারটা ছোট করে ওয়াচ করে নিও, ডেটাগুলো মনে রেখো, ঠিক আছে। ডেটা থেকে ডাইরেক্ট কোশ্চেনও দিতে পারে। ডেটাগুলো মনে রাখলে তোমার সাথে নর্মাল পার্সনের সাথে তোমাকে কম্পেয়ার করা হচ্ছে। যখন এখন যখন কোনো পেশেন্ট আসবে, তো এই ডেটাগুলো তার ফ্লাকচুয়েট হবে, কমবে বাড়বে, সেগুলো তোমাকে আগে অ্যাজ এ ডক্টর তোমাকে এগুলোকে মেনটেন করতে হবে। এই জন্য হসপিটালে দেখবে ফ্লুইড ইনজেক্ট করছে, মানে স্যালাইনের বোতল দিয়ে দেখবে ইনজেকশন দিচ্ছি, ঠিক আছে, তার মধ্যে বডিতে ফ্লুইড দিচ্ছে। এই ডেটাগুলোকে তার ব্যালেন্স করছে, ঠিক আছে। তো নর্মাল স্ট্যান্ডার্ড ডেটা এগুলো মনে রাখতে হবে, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে। তো টাটা, আজ এই পর্যন্ত এতটা। টাটা।